রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মাসুমা। শনিবার সকাল 10:15 জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের 90% পুড়ে গিয়েছিল। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মাসুমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী ছিলেন বলে জানা গেছে। স্বামী সেলিম এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তুরাগের নয়ানগর শুক্র ভাঙা এলাকায় থাকতেন তিনি। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় মারা যায় 32 জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে 51 জন। পরে শুক্রবার বিকেলে মাকিন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আর আজ সকালে জারিফ ফারহান ও মাসুমার মৃত্যু হলো। সব মিলিয়ে এ পর্যন্ত 35 জনের মৃত্যু ঘটল এই দুর্ঘটনায়। গত সোমবার দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় পরদিন মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। এছাড়া আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। এদিকে বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে দেওয়া শোক বার্তায় দেশগুলো এই শোক জানায়।